অনেকের স্বপ্ন আমরা ধনী হতে চাই, বড়লোক হতে চাই। অভাব আর সহ্য হয় না, পকেট খালি আর সহ্য হয় না, চাকরি নাই আর সহ্য হয় না, ব্যবসায় লাভ নাই আর সহ্য হয় না। আই ওয়ানা বি রিচ, আই ওয়ানা বি দ্য মোস্ট রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আমি সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাই। ইসলাম আমাকে কি বলেছে, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে জানার দরকার যুবক ভাইরা, আছে না নাই? যে ব্যক্তি কোরআনিক আমল অ্যাপ্লাই করে, নবীজির আমলকে অ্যাপ্লাই করে ধনী হতে চায়, তার এপারও সফল ওপারও সে এপারেও কামিয়াব ওপারেও তার দিন এবং দুনিয়া দুইটাই সফল হবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আর যদি নবীকে মাইনাস করে, রাসূলকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে, আল্লাহর বিধানকে মাইনাস করে ধনী হতে চান, আপনার অবস্থা হবে সালমান এফ রহমানের মতো। ঠিক কিনা বলেন যুবক ভাই? কিছু টিপস অ্যাপ্লাই করি, কিভাবে অ্যাপ্লাই করব, কেমনে করব জানার দরকার যুবক ভাইরা, আছে না নাই? প্রথম টিপস আমরা অ্যাপ্লাই করব, শুকরিয়া আদায় করব। সকলে একবার পড়েন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ক্রিয়েটিভ টিপস, মোস্ট এফেক্টিভ টিপস। ইট উইল ডেফিনেটলি ওয়ার্ক ফর ইউ, ইট উইল ডেফিনেটলি হেল্প ইউ টু বি আ রিচ ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এটা এমন একটা টিপস, এটা অ্যাপ্লাই যে করেছে সে ধনী হয়েছে, আল্লাহ নিজে থেকে ধনী বানাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়ো সবাই। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যে বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে তাকে নিয়ামতটাকে আরো ডবল করে দেয় একজন, তিনি কে? আর যে অস্বীকার করে, অকৃতজ্ঞ হয়, লাযীদান্নাকুম নয়, বরং তার জন্য লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ, তার জন্য দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় শাস্তি ব্যবস্থা করেছে একজন, তিনি কে? আপনারা সবাই বলতে পারবেন যে আমাদের সাহাবীদের মাঝে চারজন সাহাবী যারা ছিলেন কি খলিফা, তার মাঝে একজন সাহাবী খলিফার মাঝে সবচাইতে ধনী ছিলেন, তার নাম বলতে পারবেন? ওসমান। বলেন সবাই, নাম কি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচাইতে ধনী। উনি একবার নবীর কাছে আসছে, সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এত টাকা, এত আমার সম্পত্তি আমি আর চাই না, আমি এটা কমাইতে চাই। আমরা চাই কি বাড়াইতে, উনি চায় কমাইতে। কমাই দেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আমল বলেন, আমি কি আমল অ্যাপ্লাই করলে কমাই ফেলবো? তুমি বললেন যে যাও, তুমি বাসায় গিয়ে এক কাজ করবো, আস্তে খাবারটা দস্তরখানে নয় উটের পিঠে খাবা। কিসের পিঠে খাবা? আচ্ছা ঠিক আছে, তাই করবো তাহলে। উটের পিঠে কয়েকদিন খেয়েছে, খেয়ে আবার ব্যাক। ইয়া রাসূলুল্লাহ, সম্পত্তি কমছে না, উটের পিঠে খেয়েছো? জি খেয়েছি। কেমনে খেয়েছো? বলছে, আমি যখন উটের পিঠে খাওয়া শুরু করলাম, যখনই খেতাম কয়েকটা দানা উপর থেকে নিচে পড়তো, তো যখন নিচে পড়তো আমি নিজে নিচে নেমে সেগুলো খুঁটে আবার খেতাম এবং শুকরিয়া দান পড়তাম, আলহামদুলিল্লাহ। নবীজি বলছে, অসম্ভব, তোমার সম্পত্তি আর কমবেই না, কারণ যেই বান্দা তার কাছে যা আছে তাতেই শুকরিয়া আদায় করে, তার সম্পত্তি কখনো কমে না, বরং এটা আরো ডবল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল যা আছে তাতে হ্যাপি হয়ে যান। আচ্ছা, এই যে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি এখন 56,000 কোটি টাকা গায়েব, কিসের নামে? উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন। উন্নয়ন প্রকল্পের নামে বাজেট করছে, মনে করেন যে 1 লাখ কোটি টাকা বাজেট, কথার কথা, এখান থেকে 50 লাখ কোটি গায়েব। উন্নয়ন, দেশের উন্নয়ন চলছে, মাশাআল্লাহ, খুব ভালো। তো আমার কথা হচ্ছে, এই যে 50 লক্ষ কোটি টাকা মেরে খাইলো বা 50,000 কোটি টাকা মেরে খাইলো, আচ্ছা একটা মানুষের জীবন চলতে এত টাকা কি লাগে যুবক ভাইরা? এই তো পুরো জীবনে কয় টাকাই বা দরকার? আমি আসিফ, আমি যদি গাড়ি 30টা কিনি, আমার গাড়ি 30টা লাগবে আদৌ? আমার একার জন্য গাড়ি সর্বোচ্চ 2টা হইলেই চলে, অথবা একটা দিয়েও ওকে হয়ে যাবে। কিন্তু লোভ মানুষকে শেষ করে ফেলে। শুকরিয়া যার নাই, তাকে আপনি যতই দেন ওর মন ভরবে না। ঠিক কিনা বলেন?